গান গাবো এটা আপনাদের পছন্দ হবে, কিন্তু আপনাদের আমার সাথে গাইতে হবে এবং এটা পারবেন আপনারা গাইতে। রেডি? বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, গাও দোতারা বাজাইয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। প্রশ্ন করেছেন যে মাইলস্টোন ট্র্যাজেডির কথা। এটা আসলে উত্তর দেওয়ার কিছু নাই, উত্তর দেওয়ার ভাষাও নাই। আমি কেন, সারা দেশ কাঁদছে এবং এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে আতঙ্কের খবর, বিশেষ করে এখানে আমাদের বাচ্চারা রিলেটেড, সব কিছু মিলিয়ে মানে অবিশ্বাস্য ছিল, কিন্তু আসলে তো এটাই বাস্তব এবং ভীষণ কষ্টের একটা ঘটনা ঘটলো। এবং আমি মনে করি যে ফিউচারে যেন এরকম আর কিছু না হয়, কর্তৃপক্ষ সেই মেজারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না না না, এটা এই প্রশ্ন আমি আবার নিতে আসছি এখানে, বিকজ মানে একদম এগুলো নিয়ে কথা বলার, আমি সমবেদনা, তো এখানে সমবেদনার চেয়ে অনেক বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে প্রত্যেকেই বাবা মা, মানে আমি এখানে যারা আছে সবাই না, বাট আমি নিজেও তো, আমার নিজেরও তো বাচ্চা আছে, কাজে রিলেট করতে পারাটা তো কতটুকু, এবং চিন্তা করেন যে ওখানে তো আমাদের যে কোনো কারো সন্তান থাকতে পারতো। ইনফ্যাক্ট আমার পরিচিত অনেকের বাচ্চা ওখানে পড়ে, মানে আল্লাহর অনেক রহমত যে তারা ওই মুহূর্তে তখন স্কুলে ছিল না, বা কেউ আগে বের হয়ে গেছে, বা ওরকম কিছু ছিল, পরীক্ষা ছিল বলে অনেকে আগে বার হয়েছে। সো এটা একটা ভয়ানক একটা ব্যাপার। আর যেগুলো ফেসবুকে প্রচার হয়, বা কেউ, যেটা আপনি বললেন যে সংখ্যা নিয়ে যেই একটা কথা, সেটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এটা সময়, জাস্ট 2-3 দিন হয়েছে, সময়ের সাথে এটা আমার ধারণা যে সত্যটা আমরা সবাই জানতে পারবো। আমি আসলে কোনো একটা স্ট্যাটাস দেখে বা কিছু স্ট্যাটাস দেখে কোনো মন্তব্য করতে চাই না, না জেনে। আচ্ছা আপু, এই যে জনবহুল একটা এলাকাতে প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষিত দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা বললাম তো, এটা ভবিষ্যতে যেন আর না হয়, সেটা অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে, এটা যেন ভবিষ্যতে না হয়। আমার বেলাল খানের সাথে একটা ডুয়েট আসছে, সেটা মিউজিক ভিডিও এই মাসে হবে। আর পুলক অধিকারী, ক্লোজ আপের পুলক, যে ওর সাথেও একটা ডুয়েট গান আছে, ওটারও ভিডিও এই মাসেই হবে। তারপরে নেক্সট মান্থে ইনশাল্লাহ গানগুলো আসবে, দেখতে পাবেন, দুটোই মিউজিক ভিডিও আকারে আসবে। উনার সন্তান তো মারা গিয়েছে, উনি আরও অনেক কিছু বলতে পারে, ওনার বলার অধিকার আছে, এবং ওই মুহূর্তে একটা মানুষ আরও কত কিছু যে বলতে পারে, ওনার যে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, এটাই আমার মানে মনে হয় যে অনেক কিছু। আর উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, এটা আসলে আরেকজনের ইন্টারভিউ দেখেও আমার খুব, মানে আমি বসে বসে একাই কাঁদছিলাম। সেটা হচ্ছে যে টিচার যিনি, ওনার হাজব্যান্ড, যে বলছিলেন যে ওনার মৃত্যুর আগে মানে লাইফ সাপোর্টে নেওয়ার আগে ওনার হাত ধরতে চাইলেন, কিন্তু উনি হাত ধরতে পারছিলেন না, কারণ হাত গলে যাচ্ছিল। এটা মানে এগুলো আসলে নেওয়া যাচ্ছে না। আমি মানে বললাম তো, ভবিষ্যতে যেন আর এটা না হয়, এটা আমাদের, আমি সবার কাছে, যারা আছেন কর্তৃপক্ষ, তাদেরকে অনুরোধ করব। আমি সেই পয়েন্টে বলিনি যে বলতে পারছি না, সেই পয়েন্টে বলিনি, আমি বলেছি আমি পুরোটা না জেনে বলবো না, সেটা বলেছি। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে দুদিন আগে একটা নিউজ দেখলাম আপনার চোখ নিয়ে। আমার চোখ নিয়ে? কোথায় নিউজ, কে করলেন? আচ্ছা, আমি সত্যি নিউজটা দেখিনি, আমাকে পাঠাবেন নিউজটা। আমি নিউজটা দেখি নাই ভাইয়া। চোখের রহস্য আল্লাহকে জিজ্ঞেস করতে হবে, আল্লাহ বানিয়েছে চোখ। আমার মানুষের কোনো কিছুতে তো তার কৃতিত্ব নাই, কৃতিত্ব তো সৃষ্টিকর্তার। টাইমলেস বিউটি বলা মানে তাকে বুড়া বানায় দেওয়া। বেলালের সাথে যে গানটা আছে, দুই লাইন শোনান।
বেলালের সাথে যে গানটা আসছে এটা আনরিলিজড গান তো গাওয়া যাবে না, সিক্রেট তো, এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনার পছন্দের যে কোনো একটা গান বলেন। আচ্ছা, বাইকটা আমরা কোয়াইট হই ভাই একটু। আচ্ছা, সব সময় আমাকে গান গাইতে বলেন কেন? আপনারাও গান আমার সাথে। হ্যাঁ, আচ্ছা আমি গাচ্ছি, দাঁড়ান। এমন যে গান গাবো এটা আপনাদের পছন্দ হবে, কিন্তু আপনাদের আমার সাথে গাইতে হবে এবং এটা পারবেন আপনারা গাইতে। রেডি? বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, গাও দোতারা বাজাইয়া খাটের উপর বসিয়া এক